يسألوني عن نجاح عن سروري وارتياح قلت نور حل ذاتي فاسألوني عن صلاتي عن نجاح عن سروري وارتياح قلت نور حل ذاتي فاسألوني عن صلاتي طهرتني هذبتني من إلهي قربتني فيها مسرى أمنياتي وهي جنة في حياتي نحمده ونصلي على رسوله الكريم أما بعد সালাত ইসলামের দ্বিতীয় রকন। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সুনানে তিরমিজিতে সহিহ সনদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি নামাজ ঠিক হয় তাহলে সে সফল ও কামিয়াব, আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে সে ব্যর্থ ও বিফল। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। বান্দা এবং শিরক ও কুফরের মাঝখানে সীমানা হলো সালাত পরিত্যাগ করা। প্রিয় বোন, সন্তানকে শৈশব থেকেই সালাতে অভ্যস্ত করে তুলতে না পারলে বড় হয়ে নিয়মিত সালাত আদায় করা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাই আপনি যদি চান আপনার আদরের সন্তান নিয়মিত সালাত আদায়কারী হোক, তবে ছোটকাল থেকেই তাকে যথাযথভাবে গড়ে তুলতে হবে। আমরা সন্তানকে সালাতে অভ্যস্ত করতে সহায়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বোন, সন্তানকে সালাতে অভ্যস্ত করে তুলতে হলে অবশ্যই মা বাবাকে সালাতের প্রতি খুবই গুরুত্ব দিতে হবে। সন্তান যেন নিজের চোখে দেখে তার মা বাবা সালাতকে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। আপনার ছেলে যদি ইশারের আগে ঘুমিয়ে পড়তে চায়, তাকে বলুন, একটু অপেক্ষা করো, আমরা একসঙ্গে ইশারের সালাত পড়ব, তারপর ঘুমাবো। কোথাও বেড়াতে বের হবেন, এদিকে সালাতের সময় হয়ে এসেছে, তাকে বলুন, সালাত পড়েই আমরা বের হচ্ছি ইনশাআল্লাহ। তখন সে বুঝতে পারবে সালাতকে সব কাজের উপর অগ্রাধিকার দিতে হবে। আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করছে কিনা তার খোঁজখবর নিন, নিয়মিত উৎসাহ ও পুরস্কার দিন, তার প্রশংসা করুন। সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে তখনও সাধ্য অনুযায়ী তাকে সালাত আদায়ে উৎসাহ দিতে হবে, যেন সে বুঝতে পারে সালাত পরিত্যাগের কোনো ওজোর নেই। যেভাবেই হোক সময় মতো সালাত আদায় করে নিতে হবে। কোথাও সফরে গেলে তাকে কসর কিভাবে পড়তে হয় তা শিখিয়ে দিন। প্রিয় বোন, আপনার সন্তানের হৃদয়ে সালাতের প্রতি দাওয়াত দেওয়ার মানসিকতা তৈরি করুন। সেজন্য হিম্মত ও সাহসের সঙ্গে বন্ধু বান্ধব ও সহপাঠীদের সালাতের প্রতি উদ্বুদ্ধ করতে পারে। কেননা সালাতের প্রতি দাওয়াত দানকারী কখনো নিজে সালাত ত্যাগ করতে পারে না। সালাতের সময় হওয়ার সাথে সাথে আপনার সন্তান যেন সব কাজ ছেড়ে সালাতের জন্য প্রস্তুতি নেয়। তাকে ভালোভাবে বুঝিয়ে দিন, সহপাঠীদের কেউ সালাতে অবহেলা করলে তাকে নিয়ে ঠাট্টা করা যাবে না, বরং বুঝিয়ে সুঝিয়ে সালাতের প্রতি মনোযোগী করে তুলতে হবে। সন্তানদেরকে ফরজ সালাতের তালিম দেওয়ার পাশাপাশি নফল সালাতের প্রতিও উদ্বুদ্ধ করুন। নফলে অভ্যস্ত করে তুলতে পারলে তার জন্য ফরজ ছাড়া অনেক কঠিন হয়ে যায়। সন্তানকে সালাতের গুরুত্ব ও ফজিলতের কথা শোনান। সালাতের পুরস্কার ও সালাত ত্যাগের গুনাহের কথাও তাকে বুঝিয়ে বলুন। তাকে বলুন, সালাত হলো জান্নাতের চাবি, সালাত ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। সন্তানের পড়াশোনাতেও সালাতকে সংযুক্ত করুন। তাকে গণিত শেখাচ্ছেন কিংবা নামতা শেখাচ্ছেন, সেখানেও সালাতকে জুড়ে দিন। যেমন এক ব্যক্তি ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত এবং আসরের 4 রাকাত ফরজ সালাত আদায় করেছে, সে মোট কয় রাকাত সালাত আদায় করেছে? কিংবা বলতে পারেন, এক ব্যক্তি প্রতিদিন 17 রাকাত ফরজ সালাত আদায় করে, 5 দিনে সে মোট কত রাকাত ফরজ সালাত আদায় করে? এভাবে পড়াশোনায়ও সালাতের আলোচনা নিয়ে আসুন। বারবার সালাতের কথা শুনলে সে তার গুরুত্বের কথা উপলব্ধি করতে পারবে। প্রিয় বোন, ছোটকাল থেকেই যদি আদরের সন্তানকে বিভিন্ন উপায়ে সালাতে অভ্যস্ত করে তুলতে পারেন, তবে ইনশাআল্লাহ পরিণত বয়সে সে কখনো আর বেনামাজি হবে না। আল্লাহ তাআলা সকল মুসলিম শিশুদের সালাতে অভ্যস্ত হয়ে বেড়ে ওঠার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।